এটার বিনিময়ে যে আমার ফ্যামিলিতে আমার একটা বোনের পুরা এক অঙ্গ লই চলে গেছে। আমার বোনে গেরাম করে, স্বামীর হাত নাই, দোকান করে। এখানে আমার বোনে কোনো অপরাধ করে না। প্রচুর মানুষ এখানে এসে দেখলাম, প্রচুর মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এখানে নিরীহ অসহায় মানুষগুলো আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ছে। আপনারা দেখছেন তাদের উপর কি নির্মম নির্যাতন চলেছে, তার প্রত্যক্ষ সাক্ষী আপনারা সরাসরি দেখেছেন। আর সেই ক্ষত চিহ্নগুলো এখনো মানুষের ঘরে ঘরে, তাদের দেয়ালে এখনো সেগুলা দেখা যাচ্ছে। আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এই অঞ্চলটাকে সন্ত্রাসমুক্ত করতে হবে। যারা সন্ত্রাসী কার্যক্রম করে এবং যারা সন্ত্রাসের শেল্টার দেয় তাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমার প্রতিশ্রুতি নিরাপদ হাতিয়া গঠনের ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ ভূমিকা রাখবো। এই জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না। যারাই সন্ত্রাস করবে তাদের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে এবং তাদেরকে সরকারিভাবে প্রশাসনিকভাবে তাদের ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সর্বোচ্চ পর্যায়ে কথা বলবো। এই অঞ্চলে র্যাব এবং আপনার কোস্টগার্ডের ক্যাম্প খুবই প্রয়োজন, যেহেতু সেনাবাহিনীর ক্যাম্প অতি দ্রুত হওয়া অসম্ভব। তাই আমি মনে করি যে কোস্টগার্ড এবং আপনার র্যাবের ক্যাম্প যদি এখানে হয় তাহলে এই অঞ্চলের মানুষগুলো, স্থায়ী ক্যাম্প হলে এই অঞ্চলের মানুষগুলো নিরাপত্তা পাবে। এখানে পুলিশের উপর কোনো নির্ভরশীলতা নেই। পুলিশও অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে তাদের সন্ত্রাসীদের কাছে, কারণ অস্ত্রশস্ত্রের কাছে পুলিশ টিকতে পারে না। সেই জায়গা থেকে যদি কোস্টগার্ড এবং র্যাবের ক্যাম্প হলে এই জায়গায় অতি দ্রুত অস্ত্র বিরোধী অভিযান চালালে আমার মনে হয় অতি দ্রুত এখানে শান্তি ফিরবে। যারা ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, তারা অতি দ্রুত ঘর বাড়িতে ফিরতে পারবে।